দেশে আমরা হুজুররা আছি খালি গুতাগুতিতে আছি। একদল আছে মিলাদ বন্ধ করো, আর একদল আছে তারাবি 8 টাকা তার বানাইতেই হবে, মানে আল্লাহ ওনার এই টেন্ডার দিয়ে দুনিয়াত পাঠাইছে। এই কি কথা কর না? হ্যাঁ, কথা হচ্ছে 8 টাকার তারাবি পড়তেই হবে, এটাই সহি। বেটা তোমার 8 টাকার তারাবি বানানোর জন্য দেশে আল্লাহ পাঠাইছে। বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে কি করে? আল্লাহ স্মরণ অর্থ কি? আল্লাহ স্মরণ অর্থ হলো আল্লাহ আমাদের সমস্ত যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে, আমাদের উপরে আল্লাহ সাকিনা নাজিল করে, আমাদের আবদার সাওয়াগুলি আল্লাহর দরজা থেকে আল্লাহ পুরা করে। এই জন্য ফাযকুরুনি আল্লাহ শর্ত দিছে, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি তুমি আমার কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন নাফরমান হইও না। এই আমার দিকে তাকাবে। মানুষ বড় অকৃতজ্ঞ, আবার বুঝেন মানুষ বড় অকৃতজ্ঞ, আবার বুঝেন মানুষ অনেক বড় অকৃতজ্ঞ। হ্যাঁ, মানুষ অকৃতজ্ঞ। আপনি কুত্তা খাওয়াবেন, ও মরে যাবে, আপনার দরজা পাহারা দিবে, কিন্তু আপনার সাথে বেঈমানি করবে না। সন্তানের পিছনে একটা বাবা 25 বছর পরিশ্রম করে, শেষ পর্যন্ত এই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে। কথা ঠিক আছে না ভাই? এই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে। একটা মা সন্তানের পিছনে 40 বছর পরিশ্রম করে, শেষ পর্যন্ত এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটা মানুষ অনেক বড় অকৃতজ্ঞ। তো যেই মানুষ নিজের বাবা মার সাথে অকৃতজ্ঞ করে, সেই মানুষটাই আবার রবের সাথে অকৃতজ্ঞ হয়। বলে কেমনে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন খোদার ঘর মসজিদ থেকে আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনার তখনও দোকান বন্ধ হয় নাই, তখন আপনি চিন্তা করলেন দোকান আরো পরে বন্ধ করি। দোকান বন্ধ করলেন না, কি করলেন? বেচা বিক্রি চলতে লাগলো, করতে লাগলেন বেচা বিক্রি। বেচতে বেচতে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। এরপরে আপনি বাড়ি চলে আসলেন, আপনার মা জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, 4টা ওয়াক্ত দোকানের মধ্যে চলে গেল। একটা ওয়াক্তের জন্য আপনি আল্লাহকে সেজদা দিলেন না। এটাই হলো আল্লাহর সাথে বেঈমানি করা। কথা কন না কেন? ঠিক কিনা? এটা আল্লাহর সাথে নাফরমানি করা, এটাই আল্লাহর সাথে নাফরমানি, এটাই আল্লাহর সাথে নাফরমানি। আর দোকান বন্ধ করে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে যখন দাঁড়াবেন, তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এই খলিফা কারা? এই খলিফা হলো আমার আল্লাহর বান্দারা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই, আমরা শয়তানের খলিফা হয়েছি, আল্লাহর খলিফা আমরা হতে পারি নাই। আল্লাহর খলিফা কে হয়েছিল? হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ছোট্টকালেও মিথ্যা কথা বলে নাই, তিনি আল্লাহর খলিফা। ওনার আব্বাজান হযরত আবু সালেহ মুসা রহিমাহুল্লাহ একটা ফল খেয়ে ফেলেছিলেন মালিকের অনুমতি ছাড়া। সেই ফলটা খাওয়ার পরে তিনি নদীর পাড় দিয়ে হেঁটে 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 যাইয়া তিনি মালিকের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। 12টা বছর তিনি পরিশ্রম করেছিলেন ক্ষমার জন্য। এরা হচ্ছেন খলিফা, আল্লাহর খলিফা। 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম হাকিম, ইমাম যাহাবি, ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি, ইমাম হাজার আসকালানি, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম হাজার হাইতিমি আশ-শাফি, পৃথিবীর বড় 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 হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, বড় বড় আইম্মে ইকরাম, বড় বড় বুজুর্গ, আল্লাহর ওলিরা, হযরত বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, আলিফ আহমদি তুশি, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, খাজা বাকি বিল্লাহ, খাজা
আদম বিন নূরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরেলভী, আদম বিন নূরি, হযরত নূর মুহাম্মদ নিজামপুরি, শাহ সুফি ফতিল রসুল নামা, শাহ জালালি আমিনী মুজাররিদি, হযরত বদর শাহ আউলিয়া কামরুদ্দিন রুমি, দুনিয়ার যত ওলিরা সব ওলিরা আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, কারণ তাদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, প্রেম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার খলিফা? আমরা যে শয়তানের খলিফা। হ্যাঁ, শয়তানের খলিফা। কত বড় শয়তানের খলিফা জানেন? কালকে ভিডিওতে দেখলাম, কয়েকদিন আগে এক ভদ্রলোকের মাথায় টুপি, সুন্দর টুপি, মুখে দাঁড়িয়েছে, সুন্দর টুপি মুখে দাঁড়িয়েছে। এ লোকে ব্যবসা করে, খাবারের ভিতরে রং মিশায়, রং দিয়ে খাবার কালার করে। খাবার দাবার যা খাবেন বুঝে সুঝে খায়, যত শিকশাক ভিতর ভেজা। বাঙালিদের একটা স্বভাব হলো শক করলে মনে করে এটা সোনা। ভালো কলা যেটা ফরমালিন ছাড়া এটা খাবে না। ফরমালিন দিয়ে যেই কলারে সুন্দর করে সাজানো হয়, পাকানো হয়, বাঙালি এটা পছন্দ করে। আম যেটা ফরমালিন মুক্ত এটা খাবে না, দামও জিজ্ঞাসা করে না, এটা ভালো না। কিন্তু যেটা ফরমালিন দিয়ে সুন্দর করে একবারে ফাঁকায় লাল লাল চকচক করে এটা পছন্দ করে। হ্যাঁ, এটা পছন্দ করে। আমি মধুপুরে গেছি টাঙ্গাইলে মাহফিল করতে, তো মাহফিল শেষ করে বললো, ভাই দুটো আনারস দাও, বাগান থেকে কেটে দাও। কা হুজুর কি করবেন? আমি বললাম বাচ্চা কাচ্চারা খাওয়াইতে হবে, আমি এখান থেকে ঢাকার থেকে আনারস খেলি, ফরমালিন থাকে, তো বাগান থেকে কেটে নিয়ে যাই। কা হুজুর লাভ নেই, বাগানেরটাও যা ঢাকারটাও তা। বললাম কারণ কি? ঢাকারটাও ফরমালিন, বাগানেরটা ফরমালিন। বাগানে ফরমালিন আসলে কোত্থেকে? গাছে মেরে দিছি। কোন জায়গা মারছে? মেড ইন বাংলাদেশ। খাবেন কি আপনি? এখন আপনাদেরকে একটা কথা বলি, ফরমালিন বিক্রি করে কারা? কথা বুঝেন নাই মনে হয়? যারা ফরমালিন বেচে ওরে ধরিয়ে না বাটাম চালানতে দেন। আমাদের দেশে আমরা হুজুর রাসি খালি গুতাগুতিতে আছি। একদল আছে মিলাদ বন্ধ করো, আর একদল আছে তারাবি 8 টাকা তার বানাইতেই হবে, মানে আল্লাহ ওনার এই টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে। হ্যাঁ, কি কথা কর না? হ্যাঁ, কথা হচ্ছে 8 টাকার তারাবি পড়তেই হবে, এটাই সহি। বেটা, তোমরা 8 টাকার তারাবি বানানোর জন্য দেশে আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইছিল, আমাদের দায়িত্ব ছিল এদেশে যারা মদ বেছে, ইয়াবা বেছে, বাবা বেছে, গাঁজা বেছে, ফেন্সি বেছে, যারা এদেশের লক্ষ লক্ষ যুবক আর নারীদেরকে এই ফেন্সি খোর বানাইয়া, হিরোইন খোর বানাইয়া, বাবা খোর বানাইয়া, মদ খোর বানাইয়া, নেশা খোর বানাইয়া এদেশের অসংখ্য সংসার নষ্ট করতেছে, অসংখ্য পরিবার যারা ধ্বংস করে দিতেছে। আমাদের দায়িত্ব ছিল ওদের বাড়ি বাড়ি ঘরে ঘরে আগুন দেওয়া। আমরা তা না করে আমরা মাজার ফুরাইতেছি, আমরা অমুক দরগা ফুরাইতেছি, অমুক বাড়ি ফুরাইতেছি। আমাদের দরকার ছিল যারা এদেশে বাবা, ইয়াবা এই সমস্ত ওই আপনার নেশা দ্রব্য বিক্রি করে, আমাদের সবার দায়িত্ব ছিল ওর বাড়ি ঘরে আগুন দিয়ে ফুরাই ও দেশ থেকে বিতাড়িত করা। আমরা তা পারিনি। আমি এসেছি দোয়া বন্ধ করার জন্য, বলে দোয়া বন্ধ করো, দোয়া বন্ধ করে দাও। তো দোয়া তোমার কি কামড়াই নাকি? তো দোয়া বন্ধ করবা? তোমার কি আল্লাহ দোয়া বন্ধ করার জন্য টেন্ডার দিছে নাকি? কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথার ভাত নাই। হ্যাঁ, উচিত কথার ভাত নাই। আল্লাহ এই জন্য আমরা আলেমদেরকে পাঠাইছে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ, আমি রাব অবশ্যই ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি প্রতিষ্ঠিত করবে? ইনসাফ। না, জোরে বলেন ইনসাফ। হ্যাঁ হয় না, আরো জোরে বলেন ইনসাফ। আরো জোরে বলেন ইনসাফ। আরো জোরে বলেন ইনসাফ। কোরআন 40 বছর নাজিল হয়েছিল। কোরআন 40 বছর বয়সে কোরআন এসেছিল আমার রাসূলের দরবারে। 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের কি কাজ ছিল জানেন? 40 বছরে কোরআন আসে নাই, 40 বছরে নামাজ আসে নাই, 40 বছরে রোজা আসে নাই, 40 বছরে হজ আসে নাই, 40 বছরে যাকাত আসে নাই, 40 বছরে জিকির আসে নাই, 40 বছরে শরিয়াত আসে নাই, 40 বছরের হালাল হারামের কোন আইন আল্লাহ রাসূলের কাছে আসে নাই। তো 40 বছর রাসূল কি করেছিলেন? 40 বছরে একটা মিথ্যা বলেন নাই,
আমানতের খেয়ানত করেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে আঘাত করেন নাই, কাউকে অভুক্ত থাকতে দেন নাই। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে আল্লাহর নবী যুদ্ধ বিগ্রহ বন্ধ করলেন, ক্ষুধার্তর ঘরে খাবার দিলেন, অভুক্তর ঘরে খাবার দিলেন, আশ্রয়হীনকে আশ্রয় দিলেন, দরিদ্র মানুষের যার পোশাক ছিল না তাকে পোশাক দিলেন, এতিমের আশ্রয়স্থল হয়ে গেলেন এবং ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছাইলেন। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত শুধু মানুষের জন্য কাজ করেছেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন। কথা বলেন ঠিক না? আমরা করছি কি? আমরা কি করছি? কিচ্ছু করতে পারি নাই, আমরা তেমন কিছু করতে পারি নাই। একটু দূরে সে পারেন আল্লাহুম্মা